একদিন 2 রাতে জীববিজ্ঞানের প্রস্তুতি কিভাবে নিবা, কোন কোন অধ্যায়গুলো পড়বা, আজকে এটা নিয়ে কথা বলবো এবং অনেক টাফ একটা প্রিপারেশন হবে। সিলেবাস অনেক বড়, সময় অনেক কম। তো সেই ক্ষেত্রে প্রিপারেশন কিভাবে নিব এবং কোন অধ্যায় পড়বো। তোমরা আজকে ফার্স্ট পেপার দিয়ে আসছো, ফার্স্ট পেপার বেশিরভাগ সবারই হচ্ছে ভালো হয়েছে, কোয়েশ্চেন সহজ হয়েছে। তো যেটা অ্যাজ ইউজুয়াল তোমরা জানো, ফার্স্ট পেপার যেহেতু এরকম হয়েছে, সেকেন্ড পেপার হইতে পারে একটু টাফ, সহজও হইতে পারে, আমরা জানি না। আমার ব্যাচে 2টা প্রশ্নই সহজ আসছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টাই সহজ আসছে। তো তোমাদের ক্ষেত্রে এটা হইতে পারে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যেরকমই হোক আমাকে প্রিপারেশন নিতে হবে এবং প্রিপারেশনটা টাফ হবে, অনেক টাফ হবে। কেন? কারণ সময় অনেক কম এবং আমরা কোন কোন অধ্যায় পড়বো, কিভাবে আসলে প্রিপারেশন নিব, শেষ করতে পারবো কিনা। আচ্ছা, তোমাদের ডিরেক্টলি হচ্ছে আমি যাই যে কোন কোন অধ্যায় পড়া উচিত এই মোমেন্টে, এই অধ্যায় কোন কোন অধ্যায় পড়া উচিত। যদি আমাকে কেউ বলে যে ভাই সবচেয়ে বেশি এমন একটা অধ্যায় বলেন যেখান থেকে 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে অধ্যায় 2। যেটা একটা বা 2টা, এখন কথা হচ্ছে অধ্যায় 2 অনেকে পড়ো নাই। যেহেতু অধ্যায় 2 অনেকে পড়ো নাই, সেহেতু অনেকে যদি আগে কেউ না পড়ে থাকো, তাহলে এটা এখন পড়া বুদ্ধিমানের কাজ না। আগে বলতে এই বন্ধের মাঝখানে যদি না পড়ে থাকো, বন্ধ বলতে ওই যে ফার্স্ট পেপারের আগে যে আমি একটা রুটিন বানিয়ে দিয়েছিলাম না তোমাদের, যে ফার্স্টের 2 দিন তুমি সেকেন্ড পেপার পড়ো, ওর মাঝখানে না পড়লেও 2টা এখন তুমি ধরো না, কারণ 2 অনেক বড়। এখন যেটা করা উচিত সেটা হচ্ছে তোমাদের যে টিপিক্যাল চ্যাপ্টারগুলো আছে, বিশেষ করে আমি নিচে যেগুলো দাগ দিচ্ছি ওগুলো পড়তে পারো। সিকোয়েন্সটা আসলে এরকম, ইম্পর্টেন্সের সিকোয়েন্স, বাট তুমি যদি পড়তে চাও সেটা হচ্ছে 4, 11, 3, 1, 5, 10, 7 সিকোয়েন্সটা এরকম। কারণ এগুলো মোটামুটি তুমি এই ক্ষেত্রে 3, 4, 5 এভাবে এই সিকোয়েন্সে যেতে পারো, সমস্যা নেই তেমন কোনো। ওকে, বাট আমি এটা বললাম যে কোয়েশ্চেন আসার বেসিসে, এবং এইটা আসলে নিসি কোন জায়গা থেকে তোমাদের আমি একটা কিন্তু অ্যানালাইসিস করে দিয়েছিলাম, এবং এটা কিন্তু গত বন্ধে আমি করে দিয়েছিলাম যে এক্স্যাক্টলি তোমাকে কোন কোন জায়গা থেকে স্পেসিফিক্যালি পড়তে হবে, কোন কোন জায়গা থেকে স্পেসিফিক্যালি পড়তে হবে। এখন খুব বেশি কিন্তু এখানে তোমার টপিক যদি আমি তোমাকে বলি, তুমি যদি যাও অধ্যায় একে আসলে সবই পড়া লাগে, নট গোনা লাই। সিকিউর জন্য মলাস্কা আটচমটা বেশি ইম্পর্টেন্ট, বাট অধ্যায় একে সবই অলমোস্ট পড়া লাগে। বাট বাদ বাকি অধ্যায় যদি তুমি যাও, বিশেষ করে অধ্যায় 3 রিয়াকশন পড়বা, গঠন পড়বা, অধ্যায় 4 হৃদচক্র, ওইটার একটা গঠন, হার্ট কিভাবে সার্কুলেশন করে। সো স্পেসিফিক টপিকগুলো আমি এটা যাও, এটা হচ্ছে চ্যানেলে কিন্তু দেয়া আছে, বা প্লে লিস্ট একটা লিঙ্ক দেয়া আছে, এখানে সব ক্লাস কিন্তু অ্যাড হয়ে থাকতেছে আর কি। ওকে, সো ওইভাবে তুমি আসলে মেইনলি অ্যাপ্রোচটা নিবে, এবং ওইখান থেকে আসলে আমি এটা সারা দিচ্ছি। এবং এটার পিডিএফ কিন্তু তোমরা যারা টেলিগ্রামে আছো, তারা এই টেলিগ্রামের ফাইল সেকশনে গেলে সবকিছু পেয়ে যাবে, আমাদের ক্লাস নোট থেকে শুরু করে আগে যে অ্যানালাইসিস দিছি, মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স দিছি, সবই আছে। ওকে, সো খুঁজে টাইম নষ্ট করা লাগবে না, জাস্ট ওইখানে গেলে জাস্ট সবকিছু ফাইল সেকশনে গোছানো আছে। প্রাইভেট চাইতে বেটার, এই জন্য তোমাদের এই জায়গাগুলো আমি সাজেস্ট করি, কারণ ড্রাইভে তোমার আলাদা আলাদা লিঙ্ক থাকে প্রত্যেকটা, সবকিছু গোছানো আছে। আচ্ছা, সো কি কি পড়বা? 4, 11, 3, 1, 5, 10, 7। এখন কথা হচ্ছে এটা 6, 8, 9 থেকে প্রশ্ন আসে, বর্জ্য নিষ্কাশন থেকে প্রশ্ন আসে, বাট আমি অ্যানালাইসিস দেখছি কম্পারেটিভলি বর্জ্য নিষ্কাশন থেকে কোয়েশ্চেন অনেক কম আসে। বর্জ্য নিষ্কাশন থেকে কোয়েশ্চেন কম আসে। যদি আমাকে বলে 6 আর 12-র মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বেশি, আমার কাছে 12 ইম্পর্টেন্স বেশি লাগে। কেন বলতেছি? তোমাদের লাস্ট বার যখন সম্মিলিত বোর্ড হয়েছিল, প্রাণীর আচরণে এই জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে, এবং ওই বছরগুলোতে 18-19-এর এই বছরগুলোতে রিপিটেডলি প্রাণীর আচরণ থেকে প্রশ্ন আসা শুরু করছে। 2-3টা টপিক আসলে আছে, মৌমাছি সামাজিক আচরণ, তারপর হচ্ছে লালাক্ষরণ, প্যাভলভের পরীক্ষায় 2-3টা টপিক। সো পড়তে পারো এটা চাইলে। এই 6 আর 12 অনেক ছোট, বাট এই অধ্যায়গুলো মেইনলি পড়বা। 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা হচ্ছে তোমাকে আমি সাজেস্ট করতে পারি। আচ্ছা, সো আমি সাজেশনে গেলাম, এখন আসা হচ্ছে পড়ার ক্ষেত্রে। পড়ার ক্ষেত্রে যারা স্কিপ দিবা, তারা হচ্ছে এই রুটিনের মাঝখানে, মানে এই রুটিনের মাঝখানে যেগুলো তুমি স্কিপ দিতেছো বা একদমই আগে পড়ো নি, তারা এটা স্কিপ দিয়ে পরের টপিকটা পড়বা। বাট যারা সবগুলো অধ্যায় রিভিশন নিতে চাচ্ছ এবং প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য আমি মেইনলি বলতেছি কিভাবে পড়বা এবং সিকোয়েন্সটা কেমন হবে। সবার আগে বলি, যাহা পড়োনি বন্ধে তাহা আগে পড়ো। তুমি যদি 3-4 আগে বন্ধে পড়ে থাকো, তাহলে আজকের রাতে ওইটাই পড়ো যেটা পড়ো নাই। এমন হইতে পারে তুমি সমন্বয় নিয়ন্ত্রণ পড়ছো, বাট এখন আগে পড়ো নাই, বাট এখন পড়তে যাচ্ছ, তাহলে 8 পড়ো, 9 পড়ো আজকের রাতের মধ্যে। ঠিক আছে, যাহা আগে বন্ধে পড়োনি তাহা আগে হচ্ছে শেষ করো। 2 নাম্বার 1, 2 যেটা আমি সাজেস্ট করবো, তুমি যদি 1, 2 আগে পড়েও থাকো বা নাও পড়ে থাকো, এই অধ্যায় 1 আর অধ্যায় 2 পরের দিকে রাখো, মানে আগামীকাল রাখো। অধ্যায় 1-এর অনেক ইনফরমেশন ভুলে যাবা, অধ্যায় 2-এর অনেক ইনফরমেশন ভুলে যাবা, সো এটা হচ্ছে বেটার। 3 নাম্বার অ্যাপ্রোচ হবে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড ইম্পর্টেন্ট টপিক। আমি তোমাদের লং কোনো ক্লাস দিব না, তোমাদের তো আমি বোটানি আর জুলজিতে লং লং ক্লাস দিছি, 7 ঘন্টা, 6 ঘন্টা, আবার মোস্ট ইম্পর্টেন্ট 4.5 ঘন্টার ক্লাস দিছি। এখন যে ক্লাসগুলো দিব, এগুলো আমি একটা চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক ফাস্ট ফরওয়ার্ড একটা রিভিশন করায় ফেলবো আর কি। মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সের সাথেই টুকটাক যে টপিকগুলো থাকে সেটা বলে দিব। ঠিক আছে, তোমরা এরপরে কি করবা? জাস্ট প্র্যাকটিসটা করবা, মানে ক্লাসের মধ্যে তোমার ম্যাক্সিমাম পড়া হয়ে গেছে, বাট তারপর একটু বই খুলে নিজের কনফিডেন্স বাড়াবা যে হ্যাঁ আমি একা একা পারি, এই হচ্ছে কথা। ফাস্ট ফরওয়ার্ড ইম্পর্টেন্ট টপিক, কোনো হাবিজাবি জায়গায় টাইম ওয়েস্ট করবে না যে ভাই এটা আমার সমস্যা ছিল। একটা টপিক পড়তে যেতাম, মনে হয় ওই একটু পড়িত, ওই লাইনটা একটু পড়িত, এমনি করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের সময় তোমাদের সেম যেরকম বন্ধ ছিল, আমি এইচএসসি 22 ব্যাচ, আমার সেম বন্ধ ছিল, এবং সেম বন্ধ থাকার পরে লাস্টে 2 দিন পড়া হয়নি, ভাগ্য ভালো আগে পড়া ছিল দেখে বাইসে গেছি এই অভ্যাসের কারণে। সো যদি বেশি জিনিস পড়তে যাও, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন দ্যাট।
র্যাপিড রিভিশন যেটা বললাম, চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে একটা র্যাপিড রিভিশন। সো সেটা মোস্ট ইম্পর্টেন্ট লাইনসের সাথে সাথে ওই জিনিসগুলো একসাথে একটা ফাস্ট ফরওয়ার্ড একটা রিভিশন দেওয়াই দিব, ঠিক আছে, রিভিশন টাইপের। সো আমি খুব বেশি কনসেপ্টে একদম অন্যান্য কিছু আলোচনা করবো না, যেটা টাইপ অফ আসে ওইটা একদম টু দ্য পয়েন্টে যাবো আর কি। ওকে, এখন কথা হচ্ছে 27 বিকেলে আজকে যদি বলো একদম নতুন করে স্টার্ট করতে চাও, 3 আর 4টা হচ্ছে তোমাকে শেষ করতে হবে, বিশেষ করে 4-এর অর্ধেক মিনিমাম, 3টা শুরু করতে হবে। বিকাল বলতে 5টার মধ্যে, 5টার মধ্যে স্টার্ট করবা বা 4:30টার মধ্যে স্টার্ট করবা, যেটা আমি তুমি দেখতেছো ওই সময় থেকে স্টার্ট করে 7টা, এই 7টার টাইমের মধ্যে বলছি 7:15 থেকে আবার স্টার্ট করবা। 4 যদি কিছু বাকি থাকে সেটা 5 পড়বা, 11 পড়বা, 7 পড়বা। এখন তুমি আমাকে বলবা 5 আর 11 আমি কতক্ষণ নিব? 5 আর 11 ম্যাক্সিমাম 2.5 ঘন্টা নিবে, এর বেশি না, ম্যাক্সিমাম 2.5 ঘন্টা। 5-এ কিচ্ছু নাই, 5-এ খালি পরিবহন আছে, 2-একটা রিঅ্যাকশন আছে। 11-তে কিচ্ছু নাই, জাস্ট ওই ক্রসিং গুলো আছে, 1-2টা ক্রসিং শিখলে সবগুলো পারা যায়। 5 আর 11 বিবর্তনের 4-5টা 6টা মানে জাস্ট পয়েন্ট পড়বে, বাদ বাকি নিজের মতো লিখবা যে হ্যাঁ অস্তিত্বের জন্য সংগ্রাম, খাবারের জন্য তারা মারামারি করে, এই তাত্ত্বিক কথা এখানে আছে। 7 নাম্বার যেটা, 7 নাম্বারের ক্ষেত্রে তুমি এখন হাড্ডিতে পড়তে গিয়ে টাইম ওয়েস্ট করবে না। হাড্ডির সংখ্যা, হাড্ডির জাস্ট 4টা পড়বা, ওই আশেপাশের জায়গায় পড়বা না, আদর্শ কশেরুকার গঠন দেখবা, আর তোমার হচ্ছে পেশির যে ওই 4টা আছে না তুলনা, ওই তুলনাটা করবা। এইগুলো তোমার টু দা পয়েন্টের কথাবার্তা, এর বেশি কিছু নয়। সো এই জিনিসগুলো ডেফিনেটলি কিন্তু তোমার এইগুলো থেকে পড়বে, হাবিজাবি জায়গায় যাবা না, এখন হাবিজাবি জায়গায় গেলে সময় বেশি লাগবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের মেইনলি এখানে কথা। 7 এমনি পড়বা। এবার আসলে হচ্ছে 28 সকালে, 28 সকালে সাজেস্টেড হচ্ছে 1, 2 এগুলো থেকে স্টার্ট করা। যদি 2 আগে পড়ে থাকো তাইলে পড়বা, তাইলে এর আগে না। সো অধ্যায় 1টা পড়বা, যদি 2 কেউ না পড়ো তাহলে হচ্ছে 10 নাম্বারটা পড়বা। 10 নাম্বারও টু দা পয়েন্টে, প্রথম প্রতিরক্ষায় কে কে আছে, দ্বিতীয় প্রতিরক্ষায় কে, তৃতীয় প্রতিরক্ষায় কে, কিভাবে ফ্যাগোসাইটোসিস হয়, অ্যান্টিবডির গঠন, এই কয়েকটা জিনিস থেকে মেইনলি 10-এর প্রশ্ন আসে, আর কিছু এখান থেকে আসে না। এবার আসলে হচ্ছে যদি কেউ মনে করো 2 পড়তে চাই বাট ভাগে ভাগে, 2 পড়তে গেলে এক্সস্টেড লাগবে, সবার আগে ঘাসফড়িং পড়তে পারো সকালবেলা। ঘাসফড়িং এর ক্ষেত্রে আমি টু দা পয়েন্টে বলে দিচ্ছি কি কি পড়বা। দর্শন কৌশল, মালপিজিয়ার নালিকা, যেটা মানে কিভাবে রেচন তন্ত্রটা হচ্ছে এখানে গঠিত হয়, তার হচ্ছে তোমার হচ্ছে ওই কি বলে এটাকে, হৃদযন্ত্র, যেটা হৃদযন্ত্র হচ্ছে কিভাবে রক্ত সঞ্চালন করতেছে এইটা। আর হচ্ছে একটা ফ্লো চার্ট, তার যে হচ্ছে খোলস মোচন বা হচ্ছে তার যে হচ্ছে এখানে আমরা বলি রূপান্তর, রূপান্তরের কিছু ফ্লো চার্টে কিছু কথাবার্তা আছে, টু দা পয়েন্ট এইগুলা, এর বেশি তোমার এখানে কিছু নাই। আর হচ্ছে একটা আরেকটা ফ্লো চার্ট আছে, জাস্ট ফ্লো চার্ট আইকা দিলেই হয়, চিত্রের ভিডিওতে এটা আমি বলছি অলরেডি। ওইটা হচ্ছে তোমার ওই শ্বসনতন্ত্র, যেটা শ্বসনতন্ত্র কিভাবে কাজ করে, এরকম জাস্ট ফ্লো চার্ট ওয়াইজ জাস্ট তোমাকে বলি আমি ওভারঅল এখানে তোমার সর্বোচ্চ 20টা লাইন হবে হয়তো, ভাই এতগুলো কনসেপ্টের মাঝখানে এগুলো তোমাকে লিখতে হবে। তুমি চিত্রের ভিডিওটায় যাও, চিত্রের ভিডিওতে আমি স্মল করে সেই কনসেপ্ট শিখাই দিছি, চিত্রের ভিডিওতে যারা চিত্র আঁকছি না প্রত্যেকটা একটা সিকিউর কনসেপ্ট। ওকে, সো এই হচ্ছে মেইনলি কথা। 2 নাম্বার হচ্ছে 28 তারিখ দুপুর সন্ধ্যার মাঝখানে যদি বলি, মানে তোমার এইটা 10টার মধ্যে শেষ করতে হবে, 12টার মাঝখানে, সকাল যত তাড়াতাড়ি ওঠো সমস্যা নেই। 6, 8, 8টা যারা আগে পড়ছো তাদের জন্য প্রেসক্রাইবড। আর যদি কেউ না পড়ে থাকো তাও স্পেসিফিক্যালি যদি বলি, আমি আবার একটু হয়তো এই ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে জাস্ট বলার জন্য, চোখ, কান, নিউরন এর গঠন, আর হচ্ছে তোমার ব্রেইনের কোন অংশে কি কাজ করে, ব্রেইনের অংশের ক্লাসিফিকেশন, এই হচ্ছে তোমার এই অধ্যায়ের। আর হরমোনের একটা চার্ট আছে, কোন হরমোন কি কাজ করে, দ্যাটস ইট। 4 থেকে 5টা টপিক। হাইড্রা পড়তে পারো এটার সাথে যদি কেউ ভাগ ভাগ করে পড়তে চাও, এটা 6 কিন্তু তেমন কিছু নাই, 6 কিন্তু তেমন কিছু নাই বলছে, 6 কিন্তু ছোট, এখানে 8টা টাইম দিতে পারো। 28 তারিখ রাতে, এখন অনেকের ক্ষেত্রে দেখা যাবে কি ওগুলো পড়তে পড়তেই লেট হয়ে যাচ্ছে, বাট আমরা কি করছি, আমরা দুপুরের মধ্যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো পড়ে ফেলছি, টাইপ অফ মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় পড়ে ফেলছি দুপুর বা বিকালের মাঝখানে। যদি আমি A+ বা হচ্ছে 90+ এনশিওর করতে পারবো, 90+ তখন এনশিওর হবে যদি একদম টিপিক্যাল কোয়েশ্চেন আসে, আর যদি কঠিন কোয়েশ্চেন আসে তাও মোটামুটি যেন 75-80 এর মধ্যে আমার পড়াটা হয়ে যায়। এরপরে রাতে গিয়ে আমি প্রত্যেকটা অধ্যায়ের ক খ পড়বো, ক খ যেটা থাকবে আমাদের কাছে ক খ পড়বো, ঠিক আছে। সো এই হচ্ছে একটা কথা। আর এরপরে হচ্ছে কোনটা, যে 9 এবং 12, 9-এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি জনতন্ত্রের গঠন খুব একটা আসে না, এটা মেইনলি আসে ইমপ্ল্যান্টেশন, কিভাবে তোমার নিষেকের পরে কোন কোন স্তর আছে, ওইটাও ফ্লো চার্ট বেসড, ঠিক আছে। সো অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি আমি ক্লাসের মধ্যে, বাট তারপর তোমরা বোঝো যে এই টপিকগুলো তোমাকে পড়তে হবে। তারপরে তোমার হচ্ছে ভ্রূণথলির যে গঠন আছে, ওই গঠনের একটা চিত্র, এটা তোমার হচ্ছে আঁকলে শেখা হয়ে যায়। 12 নম্বরে তো বললামই, সামাজিক আচরণ দেখতে হয়, প্যাভলভের লালাকরণ, যেটা এটা মোটামুটি ঠিক আছে। আর যদি কেউ এটা পড়ে থাকো রুই মাছের ক্ষেত্রে কি, ওই যে রুই মাছের রক্ত সংবহন যেটা থাকবে সেটা পড়তে হবে আর কি। এই সো এই হচ্ছে তোমার মেইনলি এখানের কথাবার্তা। সো স্পেসিফিক টপিক তোমাকে পড়তে হবে। প্রতিটা একটা অ্যাডভান্টেজ কি, তুমি যদি কোনো অধ্যায় স্কিপ দেওয়ার চাইতে ওই অধ্যায় স্পেসিফিক 3-4টা টপিকও পড়ে যাও, তোমার অ্যাডভান্টেজ অনেক বেশি থাকবে, অনেক অনেক বেশি থাকবে। এই হচ্ছে আমার এখানে কথা। যদি কেউ স্কিপ দিতে চাও সেক্ষেত্রে এইগুলো স্কিপ দিয়ে তোমার মেইনলি যে অধ্যায়গুলো বলছি সেই অধ্যায়গুলো ডেফিনেটলি পড়বা। ওকে, সো আই হোপ আমি তোমাকে বুঝাইতে পারছি মেইনলি এখানে কথা। কমেন্টে যাও, কমেন্টে একটা প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্ক সেভ করে রাখো, কারণ যে ক্লাসগুলো দেবে প্লেলিস্টের সাথে অ্যাড হবে। আর টেলিগ্রামে ডেফিনেটলি থাকো, কারণ টেলিগ্রামে কোনো ক্লাস আপলোড হলে সবার আগে আপডেট দিই, সবার আগে এখানে নোট পাই। এখন তোমার আসলে ওই খুঁজে যদি আমি স্পেসিফিক্যালি বলি, তোমার মানে ভাই ওই লিঙ্কটা কই, বা এই লিঙ্কে ঢুকতে পারতেছি না, এটা কাজ করতে পারতেছি না, ওইটাই তোমার যেরকম সময় নষ্ট হবে, বা আমি ধরো
ভিডিও আপলোড করার পরে ড্রাইভ লিঙ্ক দিলাম, ওটা তোমার পাইতে যে পরিমাণ সময় লাগবে তার চাইতে ইয়াতে যাও, টেলিগ্রাম 2 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে, যারা খুলো নাই খুলে জয়েন হও। ক্লাস নেওয়ার আগে আমি নোট আগে সবার আগে টেলিগ্রামে দিই, এটা জানো কিনা তোমরা? ক্লাসে দাঁড়ানোর আগে যে নোটের উপর ক্লাস নেই ওটা আগে আমি টেলিগ্রামে দিই। ভিডিও ছাড়া তো তোমাকে আমি ড্রাইভ লিঙ্ক দিতে পারবো না। সো নিজেদের স্বার্থেই টাইম সেভ করার জন্য 2-3 মিনিট সময় লাগবে, নাম্বার দিয়ে টেলিগ্রাম খুলে জয়েন করো, কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওভারঅল প্রিপারেশন, ঠিক আছে? সো টাটা, আল্লাহ হাফিজ। বুঝতে পারছো কিনা বলো? আই হোপ সেকেন্ড পার্টটা ভালো হবে।